বিগত আওয়ামী শাসনামলে ক্ষমতার মধু চাখতে মরিয়া হয়ে ওঠা অভিনেতা সিদ্দিকুর রহমান এখন সুর পাল্টেছেন। তবে এই সুর বদলানোয় নেই কোনো নৈতিক অবস্থান, বরং আছে নিজেকে বাঁচানোর চরম অপকৌশল। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি নিজেকে আওয়ামী লীগ সমর্থিত দাবি করলেও একই সঙ্গে দলটির মনোনয়ন চাওয়া নিয়ে যে খোঁড়াও যুক্তি দিয়েছেন তাকে অনেকেই রাজনৈতিক ভণ্ডামি বলে অভিহিত করছেন। সিদ্দিকুর রহমান স্পষ্ট করেছেন যে তিনি আওয়ামী লীগের আদর্শ ত্যাগ করেননি, বরং দলটি নিষিদ্ধ হওয়ার কারণেই তিনি মনোনয়ন চাওয়ার বিষয়ে অনুতপ্ত। নেটিজেনদের মতে এটি কোনো সুস্থ রাজনৈতিক চেতনা নয়, বরং সেলফ নিষিদ্ধ হওয়ার ভয়। অর্থাৎ দলটি যদি নিষিদ্ধ না হতো এবং ক্ষমতায় থাকতো, তবে তিনি দাপটের সাথেই সেই অন্যায় ও দুঃশাসনের ভাগীদার হতেন। আদর্শিক কারণে নয়, বরং টিকে থাকার তাগিদে এই সুবিধাবাদী অনুতাপ এখন টক অব দ্য টাউন। নিজেকে পেশাদার রাজনীতিক না দাবি করে সিদ্দিক যে সাফাই দিয়েছেন তাকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, যখন ক্ষমতার দাপটে সাধারণ মানুষ পিষ্ট হচ্ছিল, তখন সিদ্দিকরা ঠিকই নৌকার মাঝি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। আর এখন যখন দায় নেওয়ার সময় এসেছে, তখন তিনি সুকৌশলে নিজেকে স্রেফ নাট্যকার ও নির্মাতা হিসেবে আড়াল করতে চাইছেন। নিজেকে মানবতার সেবক দাবি করে সিদ্দিক যে বক্তব্য দিয়েছেন তাকে তীব্র কটাক্ষ করে সাধারণ মানুষ বলছে, মানবতার সেবক হওয়ার জন্য আওয়ামী লীগের টিকিটের প্রয়োজন হয় না। ৫ আগস্টের পর ভোল পাল্টে নিজেকে নির্দোষ প্রমাণের এই চেষ্টা আসলে জনরোষ থেকে বাঁচার এক ব্যর্থ চেষ্টা মাত্র। তিনি দাবি করেছেন তার দ্বারা কারো ক্ষতি হয়নি, কিন্তু একটি স্বৈরাচারী কাঠামোর অংশ হতে চাওয়া কি নিজেই একটি বড় অপরাধ নয়? সিদ্দিকুর রহমানের এই দ্বিচারিতা স্পষ্ট করে দেয় যে এদেশের এক শ্রেণীর শিল্পী, কলাকুশলী জনমানুষের আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতার রাজশাসনকে বেশি গুরুত্ব দেন। সিদ্দিকুর রহমানের এই দ্বিচারিতা স্পষ্ট করে দেয় যে এদেশের এক শ্রেণীর শিল্পী, কলাকুশলী জনমানুষের আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতার রাজাসনকে বেশি গুরুত্ব দেন। নিষিদ্ধ হওয়ার ভয়ে অনুতাপ প্রকাশ করা আর যাই হোক কোনো বিরচিত কাজ নয়, বরং এটি স্রেফ পলায়নপর মনোবৃত্তি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।